আলাইকুম। আজ যারা আকীদা নিয়ে ব্যস্ত আছেন সে সকল মুসলমানদেরকে বলছি, আজকে যদি আমাদের বাংলাদেশের মানুষ যদি মুসলিম বিশ্বের পাশে না দাঁড়ায়, কালকে আমাদের জন্য কথা বলার কেউ থাকবে না। বিষয়টি খুব মনোযোগ সহকারে শুনবেন। পূর্বে একে একে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একে একে প্রত্যেকটা দেশের মানুষের উপর আক্রমণ হচ্ছে, সার্বভৌমত্বের উপর আঘাত হচ্ছে, দেশগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধ চলছে। এই সংঘাতে আমরা বাংলাদেশিরা কোন পক্ষ নেব বা কী করব? ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্যের ভিত্তিতে একটি শান্তির পৃথিবী গড়া খুবই প্রয়োজন, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করবে। এই নীতিতেই আমরা বিশ্বাসী। আয়াতুল্লাহ খোমেনি তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন 38তম বংশধর। তিনি অত্যন্ত ভালো মানুষ। তার বিষয়ে যারা বাংলাদেশে আলেমরা ফতোয়াবাজি করছে, যারা আকীদা নিয়ে দাকাদাকি করছে, এই সমস্ত আলেমদেরকে আজকেই চাল, ডাল, তেল, বাঁশ, বাজার কালেকশন সহ সমস্ত ধরনের সহযোগিতা বন্ধ রাখবেন। কেননা এরা অতিরিক্ত সুখে থাকার কারণে এখন তাদের ঘাড়ে ভূত উঠেছে। যখন মুসলমানদের উপর হামলা চালায় তখন তো তারা কোনো শিয়া, সুন্নি এই ধরনের আকীদা খুঁজে না, কিন্তু মুসলিম যারা স্বার্থবাদী মুসলিম এরা কেন আকীদা খুঁজে? সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আয়াতুল্লাহ খোমেনি তিনি একজন মুজতাহিদ, তিনি একজন বড় ধরনের আলেম, যিনি ইরাকের বাগদাদ শহরে পড়াশোনা করেছেন। একজন ফিকাহবিদ, তিনি অত্যন্ত একজন জ্ঞানী মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। কাজেই আপনারা খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনির ডাকে সাড়া দিবেন। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবেন এবং বাংলাদেশের যে সমস্ত পীর আছে এই সমস্ত পীরের পূজা করবেন না, এরা অত্যন্ত খারাপ। আলেমদের মন মানসিকতা অত্যন্ত খারাপ, ভালো না। যদি আমরা ইরানের পাশে ডাকে সাড়া না দিই, কালকে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক সহ কাউকেই ইহুদিরা সাড় দিবে না। ইহুদিরা অত্যন্ত খারাপ জাতি। হাজার হাজার শিশুদের প্রাণ কেড়ে নিয়েছে, অসহায় নারীদেরকে নির্যাতন করেছে, লাখ লাখ মানুষকে হত্যা করেছে। এদেরকে বন্ধুরূপে তোমরা কখনোই গ্রহণ করবে না। সবাই ভালো থাকবেন, অত্যাচারীদের বিরুদ্ধে আওয়াজ তুলবেন। আসসালামু আলাইকুম।